নমস্কার বন্ধুরা, আমি নিশা। আজকে আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটি আমার ফার্স্ট ব্লগ ভিডিও, আর এই ফার্স্ট ব্লগ ভিডিওতে আপনাদের সহায়তা আমার খুবই প্রয়োজন। আমি নতুন ক্রিয়েটার, তো আমাকে অবশ্যই সাহায্য করুন। আর আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম সিকিম ঘুরতে যাওয়ার জন্য। আর সিকিম ঘুরতে যাওয়ার আগেই আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়িতে। নিউ জলপাইগুড়িতে প্রায় পৌঁছতে পৌঁছতে 1:12 হয়ে গেছিল, রাতও হয়ে গেছে। আর বেশি দেরি না করে আমাদের গাড়ি বুক করা আছে, তো আমরা সেই গাড়ি ধরে চলে যাব। তো আমরা প্রথমে হাঁটতে শুরু করলাম। হাঁটতে শুরু করতে করতে আমাদের ফ্যামিলিতে গেছিলো 3 ফ্যামিলি। তো 3 ফ্যামিলি বলতে মামা আর আমার ভাসুর আর হচ্ছে আমরা ফ্যামিলি, মোট 11 জন। তো খুব হাসি মজাক করেই আমাদের দিনটা, মানে ট্রেনের টাইমটা খুব সুন্দর কেটেইছে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম রংপুর দিকে। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর জলপাইগুড়ি স্টেশনে পুরা ধুধু অন্ধকার, প্রায় রাত হয়ে গেছে, তাই জন্য একদম পুরা নির্জন নিরিবিলি। আর প্রথমেই যেতে না যেতেই আমরা প্রথমে একটা এরকম ধরনের একটা স্ট্যাচু দেখতে পেলাম। তারপরেই রাত হতে না হতেই আমরা একটু খিদে পেয়ে গেছিলো। খিদে পেয়ে যাওয়ার জন্য আমরা রাত্রিবেলায় ওখানেই একটা শপে দাঁড়িয়ে মোটামুটি কিছু খাবার দাবার, বিস্কুট, চা এইসব খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে পৌঁছে গেছি আমরা রংপুরে পৌঁছালাম প্রায় 3টে নাগাদ। আর তখন পুরোপুরি অন্ধকার হয়েছিল। আর ননদ থাকে এই ফ্ল্যাটগুলোতে। এই ফ্ল্যাটের মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ননদ থাকে, আর বাকি সমস্ত চারিদিকে ফ্ল্যাটই ফ্ল্যাট। তো এই ফ্ল্যাট দেখতে দেখতেই আমরা ভাবলাম একটু ঘুমিয়ে পড়া যাক, না ঘুমোলে শরীরে ক্লান্তি কাটবে না। তো আপনাদেরকে দেখায়, ফ্ল্যাটটা তো আছেই, এরপরে ওই সামনের দিকে দেখতে পাবেন যে নদী পাওয়া যাবে, মানে তিস্তা নদী আর রংপো নদী। আমরা সেটা সকালবেলায় ঘুরতে যাই। ভোরও হয়ে গেছে, সকলের আবদার একটু চা করে খাওয়াতে। তো এই যে চা করে খাওয়াচ্ছি। इस नेचर पे और चाय जम जाएगी। चलिए आप लोगों को अभी ऊपर का व्यू दिखाते हैं। बहुत बढ़िया व्यू है, तो ऊपर चलिए। দেখো দেখো দেখো, এখানে তোমাকে প্যান্ট পরবে নি নাকি? লাগছে নাকি? যা, আমি বললাম যে ভিডিও করে দিবে ব্যাস। ননদের ফ্ল্যাটের রুমটি ছিল প্রায় 3য় ফ্লোরে। আর 3য় ফ্লোরে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো আমরা এই ভিউটাকে মিস যাতে না করি, সেই জন্য সঙ্গে সঙ্গে আমরা উপরে চলে গেছিলাম। আর উপরে গিয়ে অনেক রিল, অনেক ভিডিও করলাম। আর সত্যি খুব সুন্দর একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছিল। চলুন তাহলে এবারে ননদের কিচেনটা দেখানো যাক। ও তো যেহেতু একলা থাকে, তাই জন্য তার কিচেনটাও খুব ছোট। আর এখান থেকে আরও সুন্দর ভিউ লাগছিল, মানে রান্না করতে করতে যে এইটা এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে সত্যিই ভাবা যায় না। আর ঘরটাকেও খুব সুন্দর ডেকোর করে রেখেছিল, ভালোই লাগছিল, বেশ সুন্দর। তো চলুন এবারে ছাদে ঘুরিয়ে নিয়ে আসি। তো ছাদে ওঠার পর আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, ঘরগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। প্রত্যেকটা বাড়ি একই প্যাটার্নের তৈরি। আর আমরা এখানে একটুকু রিল আর ভিডিও করে নিতে চাইছিলাম। আর রোদটাও খুব প্রখর হয়েছিল। রোদটা প্রখর হওয়ার জন্য বেশিক্ষণ যা দাঁড়ানো গেল না। তারপরে আমাদেরকে নদীতে যেতে হবে, নদী দেখতে যেতে হবে। তো আমরা সোজা চলে এলাম নদীতে। আর নদীটা পায়ে হাঁটা প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে ফ্ল্যাট থেকে। তো নদীটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কলকল করে বইছে নদীটা। আর এই নদীতে দুটো নদী মিক্সিং আছে। একদিক থেকে বয়ে যাচ্ছে রংপো, আরেক দিক থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব, রংপো আর তিস্তা নদীটা সুন্দরভাবে বয়ে যাচ্ছে। তো এখানে আমার যা এবং জায়ের মেয়ে, ওরা একটু নদীতে আনন্দ করছে। এই নদীতে কিছুটা সময় কাটানোর পর খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে আমরা হোটেলে যাই, খাবার খেয়ে নেই। কারণ ননদ তো এখানে ছিল না, ননদ অফিসের কাজে সকালবেলায় বেরিয়ে পড়ে। তো আমরা তখন হোটেলেই ওখানে ব্যবস্থা করেছি, খাবারের ব্যবস্থা। তো আমরা এখানে একটা বাঙালি হোটেল পেয়েছিলাম, সেই বাঙালি হোটেলে খুব সুন্দর খাওয়া দাওয়া। ছাদের
কাফি ভোর হো চুকি হ্যায়। আমাদের প্রথম দিনটা তো এইভাবেই কোনো ক্রমে কেটে গেল। তারপরে দ্বিতীয় দিন আমরা ভাবলাম একটুকু সানরাইজ দেখতে যাব। পাহাড়ের উপরে সানরাইজ ওঠাটা দেখার খুবই মজা। আর এটি দেখতে গেলে আমাদেরকে নদীর পাশেই যেতে হবে। তো আমরা সকাল সকাল নদীর সামনেই হাজির হয়ে গেছি। আমার কর্তা এবং আমার ছেলে মোটামুটি ওরা খুব এনজয় করছে। তারপরেই আমরা চলে এলাম রোডে। আর রোডে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে দেখা গেল ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এধারে হচ্ছে সিকিম। তো আমরা ভাবলাম যে সিকিমের কিছু রংপুর কিছু অংশ ঘুরে দেখি। তারপরেই আমার ননদের অফিসের কার চলে এলো। ওদের একটাই সিস্টেম দেখলাম যে অফিসের কারগুলো খুব সুন্দর সুন্দর নাম্বারিং করা আছে এবং ওই নাম্বারিং কারেই অফিসের কলিগরা যেতে পারবে। তো এরা সব উঠে পড়লো। আমরাও এবারে বেরোবো আমাদের নিউ ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে সিকিম, নর্থ সিকিম। তো আমরা এবারে নর্থ সিকিমের জন্য রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যেহেতু প্রথম ভিডিও একটু ভুল ত্রুটি থাকবে তার জন্য আমাকে ক্ষমা করবেন। আর আপনারা আমার পাশে থাকুন এবং চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।